রিয়েলমি গত 21শে সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে রিয়েলমি C17 নামে আরও একটি নতুন স্মার্টফোন। আর এই ফোনটি নিয়ে কিন্তু রিয়েলমি বাংলাদেশের প্রচুর পরিমাণে মার্কেটিং করেছে, প্রচুর হাইপ ক্রিয়েট করেছে। তারা প্রচার করেছে যে সবচেয়ে কম প্রাইস রেঞ্জে তারাই কিন্তু প্রথম 90 হার্টজ রিফ্রেশ রেট প্রদান করছে, সেই সাথে 5 হোল ডিসপ্লে এবং 6128 ভেরিয়েন্টের মতো স্টোরেজও থাকছে তাদের ফোনে। কিন্তু বাতির নিচে যে রিয়েলমি অন্ধকার করে রেখেছে সেটা কিন্তু বোঝা যায় আমাদের বিখ্যাত ইউটিউবারদের কথা শুনলে। আমি যদি পার্সোনালি আমার কথা বলি তাহলে আমি বলবো 90 হার্টজ রিফ্রেশ রেট ইজ নট ব্যাড, বাট এইচডি প্লাস ডিসপ্লেতে ইটস নট অ্যামেজিং। 720p রেজুলেশনের আইপিএস প্যানেল হলেও 90 হার্টজ তো দিছে, এটা তো হাফ প্যান্টের সাথে কোটটাই পরার মতো অবস্থা হয়ে গেল। সো প্লাস্টিক বডির একটি ফোন এবং এটার প্লাস্টিকটা একটু গ্লসি টাইপের। পেছনের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ইউজুয়াল 2020 ডিজাইন। 2020 সালে আমরা অনেক গণহারে ফোনে দেখছি এই সেম টাইপের ডিজাইন ইউজ করা হচ্ছে, নাথিং নিউ। আর স্মুথনেসের ক্ষেত্রে ডিসপ্লে সাপোর্ট থাকলেও এই প্রসেসরের কারণে কোনো অ্যাপে স্ক্রলিংয়ের সময় প্রচুর স্টার্টার দেখা যাচ্ছিল, যেটা খুবই অ্যানোয়িং। সো হায়ার সেটিংয়ে গেম খেলতে গিয়েও আমি অহরহ ফ্রেম ড্রপ খেয়াল করেছি, ইভেন অ্যাকশন মোমেন্টগুলোতে মাঝে মধ্যে একটু ল্যাগও দেখেছি। রিয়েল লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে আমি বলবো এতে এন্ট্রি লেভেলের ফোনের চেয়ে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আর লো লাইটে এসে এর অবস্থা বলতে গেলে একেবারে 12টা বেজে যাচ্ছিল। পোর্ট্রেট মোড আছে, বাট সেটা খুব একটা কাজের বলে আমার কাছে মনে হয়নি। আমি কিন্তু এই ফোনটি রিভিউ করিনি বা এই ফোনটি পার্সোনালি ইউজ করিনি, কিন্তু এই ফোনটি যখন এত হাইপ ক্রিয়েট করে আমাদের দেশে এসেছে তখন একজন রিভিউয়ার হিসেবে আমার কিন্তু জানা প্রয়োজন ছিল যে এই ফোনটির পারফরমেন্স কেমন হলো। যে কারণে বিখ্যাত ইউটিউবারদের আমি রিভিউগুলো দেখছিলাম যে অ্যাকচুয়ালি এই ফোনটা কেমন পারফর্ম করেছে। তাছাড়াও আমি কিন্তু ওয়েবসাইট গেটে দেখেছি যে এই ফোনটাতে আরও কী কী লেকেন্স রয়েছে যেগুলো আমাদের ইউটিউবাররাও তুলে আনতে পারেনি। সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, জানাবো রিয়েলমি আসলে আমাদেরকে কতটা ঠকাচ্ছে। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি আমাদেরকে যা দিচ্ছে, যা দেখাচ্ছে, তার মধ্যে বাস্তবে কতটা মিল রয়েছে এবং কতটা অমিল রয়েছে। সেম প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমির আরও বেশ কিছু ভালো ফোন রয়েছে যেগুলো রিয়েলমি C17 থেকে অনেক অনেক বেটার। আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা রিয়েলমি C17 কিনবেন বা রিয়েলমি C17 কেনার কথা ভাবছেন। আমি বলবো কয়েক মিনিটের এই ভিডিওটি দেখার পর ডিসিশন নেন যে রিয়েলমি C17 কিনবেন নাকি কিনবেন না। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমিরই বেশ কয়েকটা ফোন রয়েছে যেগুলো এটা থেকে অনেক অনেক বেটার স্পেক্স অফার করছে। আর এইখানে আমি যদি এক কথায় বলি, রিয়েলমি আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছে বাস্তবিক পক্ষে। সো গাইজ, রিয়েলমি C17 এর ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ এফআর টেকনোলজি স্টুডিওতে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা বিষয় আমাদের নজরে এসেছে, যারা আমাদের ভিডিও দেখেন, এফআর টেকনোলজির ভিডিও দেখেন, তাদের ম্যাক্সিমামই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, যার কারণে আমাদের চ্যানেলটি কিন্তু একটা নেগেটিভ মার্কিংয়ের দিকে চলে যাচ্ছে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পজিটিভ মার্কিংয়ের দিকে নিয়ে যাবেন, আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। যদি শুরুতে এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো যে এইখানে কিন্তু নতুনত্ব বলে কিছুই থাকছে না। এটা অ্যাজ ইউজুয়াল একটা ডিজাইন, যেটি এর আগে কিন্তু 2020 আরও বেশ কিছু ফোনে এই ডিজাইনটা ইউজ করা হয়েছে। যেহেতু রিয়েলমি বলছে এই ফোনের মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর 90 হার্টজ রিফ্রেশ রেট, তাহলে একটু 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়েই শুরু করা যাক। আমরা নর্মাল যে ফোনগুলো ইউজ করে থাকি এগুলো আসলে 60 হার্টজের। 60 হার্টজ থেকে 90 হার্টজের খুব একটা পার্থক্য সাধারণত চোখে পড়ে না। বিশেষ করে এখানে 120 হার্টজ রিফ্রেশ হলে পার্থক্যটা স্পষ্টত চোখে পড়ে, কিন্তু 90 হার্টজ রিফ্রেশের পার্থক্যটা খুব একটা সাধারণত চোখে পড়ে না। তার উপরে এখানে যে চিপসেটটা ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, এই 460 অ্যাকচুয়ালি সাপোর্টই করে না 90 হার্টজ রিফ্রেশ রেট। আমরা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘেটেছি এবং সেখানে গিয়ে দেখেছি যে তারা বলেছে যে এখানে সর্বোচ্চ তারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে। তাহলে এখানে কি করে তারা 90 হার্টজ রিফ্রেশ রেট প্রদান করলো সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এটা কি প্র্যাকটিক্যাল লাইফে আসলে এই 90 হার্টজ রিফ্রেশ রেটের স্বাদটা কি পাওয়া যায়, নাকি এটা একটা আই ওয়াশ? আমি জানি না, এই ডিসিশনটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা রিয়েলমি কী করেছে। অ্যাকচুয়ালি কি আমাদেরকে আই ওয়াশ করেছে, নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই ডিসপ্লে আরও একটা উইক পয়েন্ট হচ্ছে এতে থাকছে অনলি এইচডি প্লাস রেজুলেশন। এইচডি প্লাস রেজুলেশন হওয়াতে ডিসপ্লের কন্টেন্টগুলোতে শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি চোখে পড়বে, এটা গেল একটা বিষয়। আর এটা হচ্ছে ইউটিউবের ভিডিও কন্টেন্টগুলোকে আপনি সর্বোচ্চ 720 বেশি প্লে করতে পারবেন না, অথবা গেমও কিন্তু সর্বোচ্চ আপনি 720 বেশি প্লে করতে পারবেন না। এটা কিন্তু আরও একটা উইক পয়েন্ট। এই 2020 শেষের দিকে এসে আমরা রিয়েলমির কাছ থেকে এই বিষয়টা এক্সপেক্ট করিনি যে আমরা অনলি এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে এই 16,000 টাকা প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে পাবো। সো আমরা আশা করছিলাম যে এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে প্রোভাইড করা হবে।
যাই হোক, এটাকে এই ডিসপ্লে আরও একটা উইক পয়েন্ট বলে মনে হয়েছে। তাছাড়াও এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কী ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। এখানে বলা হয়েছে শুধুমাত্র কর্নিং গরিলা গ্লাস, আসলে গরিলা গ্লাসে কোন ভার্সন ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বলা হয়নি। আমরা সাধারণত জানি যে কর্নিং গরিলা গ্লাসের যদি বেশ ভালো মানের একটা প্রোটেকশন দেওয়া হয় তাহলে কিন্তু তারা বলে দেয় যে কর্নিং গরিলা গ্লাস 3 অথবা কর্নিং গরিলা গ্লাস 5, আর যদি ডাউন কোনো ভার্সন দেওয়া হয় তাহলে তারা কিন্তু এটাকে বলে না যে কোন ভার্সনটা ইউজ করেছে, যার ফলে কিন্তু প্রোটেকশনের দিক থেকেও এখানে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। সো আমি যদি ডিসপ্লের দিক থেকে এক কথায় বলি তাহলে এখানে ডিসপ্লের দিকে কিন্তু অনেক বেশি উইক রয়েছে রিয়েলমি C17। এবারে এর পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটি 11 nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসাবে থাকছে Adreno 610। সো এটি কিন্তু এন্ট্রি লেভেল বা লোয়ার বাজেটের একটি চিপসেট হিসেবে আমরা গণ্য করতে পারি। কেন এরকম 16,000 টাকার একটি ফোনে এরকম লোয়ার বাজেটের একটি চিপসেট প্রোভাইড করা হলো আমার কাছে অ্যাকচুয়ালি কোনো মতেই বোধগম্য হচ্ছে না। যা হোক, এর পারফরমেন্স কেমন ছিল পাবজিতে বা ফ্রি ফায়ারে এটা কিন্তু আমরা একটু রিভিউয়ারদের কাছ থেকে শুনে আসি। যেহেতু এই ফোনটি আমি ইউজ করিনি, সো আমার মতামতটুকু আমি দিচ্ছি না, আমি জাস্ট রিভিউয়ারদের মতামতটুকুই তুলে ধরছি। তবে গেমিং পারফরমেন্স নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না। এটার হায়ার সেটিং হচ্ছে ব্যালেন্স গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট। সো হায়ার সেটিংয়ে গেম খেলতে গিয়েও আমি অহরহ ফ্রেম ড্রপ খেয়াল করেছি, ইভেন অ্যাকশন মোমেন্টগুলোতে মাঝে মধ্যে একটু ল্যাগও দেখেছি। বেঞ্চমার্ক স্কোর দেখে বোঝা যাচ্ছে একদম এন্ট্রি লেভেলের চিপসেট স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে এটা, তাই চিপসেটের দিক থেকেও পিছিয়ে আছে রিয়েলমি C17। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফোনটি গেমার বা হেভি ইউজারদের জন্য কখনোই পারফেক্ট নয়। সো আপনি যদি গেমিংয়ের জন্য স্পেশালি ফোন কিনতে চান আর রিয়েলমির ফোনই কিনবেন বা অন্য কোনো ফোন কিনবেন, সেটার কিন্তু সাজেশন থাকবে একদম ভিডিও শেষের দিকে এসে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু রিয়েলমিরও বেশ কয়েকটা ফোন রয়েছে যেগুলো গেমিং ফোন এবং গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ। এবারে এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি B&W সেন্সর। এখন কথা হচ্ছে রিয়েলমি কিন্তু তাদের আরও কম দামি ফোন রিয়েলমি 5i-তে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ প্রোভাইড করছে, তাহলে এখানে কেন 13 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, সেটা আসলে আমার কাছে বোধগম্য হচ্ছে না। এখানে অনেক বেশি ডাউন করা হয়েছে, যেটার প্রাইস কিন্তু এটা থেকে অনেক অনেক কম। তাহলে এখানে 16,000 টাকার একটি ফোনে কেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হয়েছে? যাই হোক, অনেকেই হয়তো বলবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা অথবা 48 মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে খুব একটা পার্থক্য নেই। সো এখানে বিষয়টা হচ্ছে ইমেজের কোয়ালিটি। তো আমি আসলে একটু জানতে চাইবো রিভিউয়ারদের কাছ থেকে যে ভাইয়া ইমেজের কোয়ালিটিটা কেমন ছিল, একটু আপনারাই বলেন। সেটা লো লাইট ফটোগ্রাফি হোক কিংবা এটা ডে লাইট ফটোগ্রাফি হোক, আপনারাই একটু বলেন। সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটি ওকে টাইপের, আপনার খুব বেশি প্রত্যাশা থাকলে হয়তো হতাশ হতে হবে। আর এর পোর্ট্রেট মোড কাজ চলে যাওয়ার মতো মনে হয়েছে আমার কাছে, আহামরি খুব ভালো বলতে পারছি না। সব মিলিয়ে আমি এর ক্যামেরা পারফরমেন্সকে 10-এ 6 দিতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন যে এর ক্যামেরা পারফরমেন্সটা কেমন ছিল। আমার কাছে মনে হয়েছে এই ক্যামেরা অনেক অনেক বেশি ডাউন করা হয়েছে রিয়েলমি 5i থেকে, তাহলে রিয়েলমি 6i-এর কথা তো এখানে বাদই দিতে হয়। তাহলে ক্যামেরার জন্য আপনি এই ফোনটাকে কিনতে পারছেন না, আপনি এটা গেমিংয়ের জন্য কিনতে পারছেন না, আর যদি এটা ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি সেটাকেও আপনি প্রাধান্য দিতে পারছেন না। ডিসপ্লের কথা তো বললামই, তারপরে বাকি যে সেকশনগুলো থাকে দেখি সেইগুলোতে আসলে কী করেছে রিয়েলমি C17। এবার এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে একটু কথা বলতে হয়। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে, যেটা কম্বিনেশন অসাধারণ ছিল, যে কারণে আমি আমার পক্ষ থেকে রিয়েলমিকে সাধুবাদ জানাচ্ছি। এখন যদি এক কথায় এই ফোনটি ওভারভিউ করতে যাই যে আসলে কোন কোন সেকশনে ভালো করেছে কোনটাতে খারাপ করেছে, তাহলে আমি বলবো যে শুধু খারাপ নয়, ভালো কিছু দিকও রয়েছে। যেমন এর ডিজাইনটা দেখে কিন্তু যে কেউ প্রেমে পড়ে যাবে, বিশেষ করে সামনের দিকে যে ফুল ভিউ ডিসপ্লে, বাম পাশে ছোট্ট পাঞ্চ হোল, যে কেউ কিন্তু খুব সহজে প্রেমে পড়ে যাবে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল ভিউ ডিসপ্লের সাথে পাঞ্চ হোল কেউ কিন্তু প্রোভাইড করছে না। এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। সো এটার জন্য কিন্তু আপনি ফোনটাকে কিনতে পারেন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর আদারওয়াইজ যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। আমি তো আপনাদেরকে বললাম ডিজাইন বিল কোয়ালিটির কথা বললাম, তারপরে হচ্ছে ক্যামেরা পারফরমেন্সের কথা বললাম, এখানে চিপসেটের কথা বললাম, এখানে কথা বললাম ডিসপ্লে নিয়ে। সব মিলিয়ে আমি যদি বলি এই 16,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা রিয়েলমি যে বাংলাদেশে লঞ্চ করেছে আর যেটুকু তো পরিমাণ তার হাইপ ক্রিয়েট করেছে মোটেও ঠিক হয়নি, আমাদেরকে অ্যাকচুয়ালি রিয়েলমি ঠকাচ্ছে। সো আপনি যদি রিয়েলমি C17 কিনতে চান তাহলে অবশ্যই আমার এই মতামতটুকু দেখার পর অবশ্যই ডিসাইড করবেন যে আপনার আসলে কেনা ঠিক হবে কিনা। ভিউয়ার্স, আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে সবচেয়ে মূল্যবান অংশ যে আমার মতামত, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো যে রিয়েলমি C17 কিনবেন নাকি এই প্রাইস রেঞ্জের মধ্যে এর চেয়ে ভালো কোনো ফোন রয়েছে। কেউ রাগ করলে করুক, আমি সাজেস্ট করব এই ফোনটা না নিতে, আনলেস আপনি ফ্লেক্স করতে চান
90 হার্জ রিফ্রেশ রেট নিয়ে। আমি যদি রিয়েলমির সাথে কম্পিটিশন করি, অন্য কোনো ফোনের দিকে যাচ্ছি না, শাওমির দিকে যাচ্ছি না, বা আমি ভিভোর দিকেও যাচ্ছি না, আমি রিয়েলমি দিয়ে যদি বলি রিয়েলমি 5i, এই ফোনটা কিন্তু আমাদের দেশে 13,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেটার স্পেক্স আমার কাছে মনে হয়েছে যে অলমোস্ট সেম। সেখানে কিছু জিনিস বেশি রয়েছে, যেমন 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং এর ইমেজের কোয়ালিটি অনেকটা ভালো, এবং এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, মানে এটা থেকে অনেক বেশি পাওয়ারফুল। 13,000 টাকার একটা ফোন থেকে আপনি এইগুলো পাচ্ছেন, মানে এটার থেকে ভালো কিছু স্পেক্স পাচ্ছেন। তারপরে এটার যে সবচেয়ে বড় কম্পিটিটর, মানে 17,000 টাকায় আপনি পাচ্ছেন রিয়েলমি 6i। তো রিয়েলমি 6i যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G80, এটা কিন্তু একটা গেমিং চিপসেট, যেটা দিয়ে আপনারা পাবজির মতো গেম এইচডি গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর এর ইমেজের কোয়ালিটি যদি এক কথায় বলি রিয়েলমি 6i এর, এটা থেকে অনেক অনেক বেটার, যেটাকে কিন্তু আমরা খুব সহজেই রেডমি নোট 8 এর সাথে কম্পেয়ার করতে পারি। সো বুঝতেই পারছেন যে ইমেজের কোয়ালিটিটা এক কথায় কতটা বেটার রিয়েলমি 6i এ। তাহলে রিয়েলমি 6i ইমেজের কোয়ালিটি ভালো, তারপর হচ্ছে ডিসপ্লের বিষয়টা কিন্তু এখানে প্রায় অলমোস্ট সেম। যেমন ডিসপ্লে এখানে HD+ থাকছে, এখানেও HD+ থাকছে, আর এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট যেটা প্রদান করা হয়েছে সেটার বিষয়ে তো আমি আপনাদের এক্সপ্লেন করলাম যে এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কতটা কাজে লাগবে, আর রিভিউয়াররাও তো বললো যে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কতটা কাজে লাগবে। সো এই বিষয়টাকে যদি আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার জন্য রিয়েলমি 6i বেস্ট অপশন হতে পারে। তবে হ্যাঁ, আপনি বলবেন যে এখানে ডিজাইনের বিষয়টা, তো আমি যদি ফাইনালি বলি যে রিয়েলমি C17 কারা কিনবেন বা কারা কিনবেন না, আপনার কাছে যদি একটা স্টাইলিশ লুক, মানে এই যে ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা যদি আপনার দরকার হয়, তাহলে আপনি অবশ্যই রিয়েলমি C17 ফোনটিকে কিনতে পারেন। আদারওয়াইজ রিয়েলমি C17 কেনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আপনাকে যদি ভালো পারফরমেন্সের জন্য ফোন কিনতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রিয়েলমি 6i এর দিকে যেতে হবে, কারণ এটা থেকে অনেক বেটার পারফরমেন্স পাবেন। এখানে ডিসপ্লেতে পাবেন, বিল কোয়ালিটিতে পাবেন, তাছাড়া ক্যামেরাতে পাবেন। হ্যাঁ, সব মিলিয়ে যদি আমি বলি, তাহলে আপনার জন্য এই বাজেটের মধ্যে সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে রিয়েলমি 6i, যেটার জন্য আপনাকে 1000 টাকা বাড়তি গুনতে হবে। এখন সর্বশেষ অনেকে একটা প্রশ্ন করবেন যে এখানে কিন্তু আমরা 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছি, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে এখন পর্যন্ত কেউ দিচ্ছে না। হ্যাঁ, আমি বলবো এটাও একটা প্লাস পয়েন্ট। আপনার কাছে যদি স্টোরেজ ভেরিয়েন্টটা মুখ্য কোনো বিষয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি রিয়েলমি C17 এর দিকে যেতে পারেন। মানে এখানে দুইটা প্লাস পয়েন্টই আমি খুঁজে পেয়েছি, একটা হচ্ছে স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে এই 5 হোল ডিসপ্লে। এই দুইটা ছাড়া আমার কাছে আর তেমন কোনো প্লাস পয়েন্ট বলে তেমন কিছু নেই। আর এখানে যদি আমরা রিয়েলমি 6i এর কথা বলি, এখানে কিন্তু 4 128 স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন। সো এটাও কিন্তু কম নয়, 4 আর 6, মানে এইটুকুই পার্থক্য। তাহলে আপনি বলবেন কেন আপনি রিয়েলমি 6i রেখে আপনি রিয়েলমি C17 কিনতে যাবেন? আমার কাছে মনে হয় না যে রিয়েলমি C17 কেনাটা কোনো মতেই যুক্তিসঙ্গত হবে। আমি যদি রিয়েলমি ছাড়া অন্য কোনো ফোনের দিকে যাই, রেডমির দিকে যাই, তাহলে এখানে কিন্তু বেশ ভালো কিছু ফোন পাচ্ছেন। যেমন রেডমি 9 পাচ্ছেন, এটা ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে, আর এখানে ভালো একটা চিপসেট পাওয়ার করা হচ্ছে। বা ওভারঅল যদি বলি রেডমি 9, তাহলে এটার পারফরমেন্স কিন্তু এই রিয়েলমি C17 থেকে অনেক বেটার হবে। আরও ফোন রয়েছে, যেমন রেডমি নোট 8 রয়েছে, একটু পুরনো ফোন হতে পারে, বাট এটার পারফরমেন্স কিন্তু এটা থেকে অনেক বেটার, কারণ ওইখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, এটা কিন্তু বেশ ভালো একটা চিপসেট, এইটা থেকে অনেক অনেক ভালো। এবং এটা গ্লাস বডির একটা ফোন, দেখতেই কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাব চলে আসে। তো আমি ওভারঅল যদি এক কথায় বলি যে এই প্রাইস রেঞ্জের আশেপাশে আরও অনেক অনেক ফোন রয়েছে যেগুলো অনেক বেশি প্রিমিয়াম, অনেক বেশি পাওয়ারফুল রয়েছে। সো আপনি যদি রিয়েলমি C17 কেনার কথা ভেবে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো শুধুমাত্র এই দুইটা জিনিসকে প্রাধান্য দিতে পারেন। দুইটা বলবো না, কারণ এখানে রিয়েলমি 6i তে কিন্তু অনলি 4 128 স্টোরেজ থাকছে। এটা বাদ দিয়ে আপনি অনলি ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা নিতে চাইলে আপনি রিয়েলমি C17 কিনতে পারেন। আদারওয়াইজ আমি আপনাকে সাজেস্ট করবো অন্য যে কোনো একটা ফোন নিয়ে নিতে, হয় রেডমি 9 কিনতে পারেন আপনি, অথবা রেডমি নোট 8 কিনতে পারেন আপনি, অথবা আপনি রিয়েলমি 6i কিনতে পারেন। ভিউয়ার্স, আশা করছি রিয়েলমি C17 এর ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, রিকোয়েস্ট থাকবে এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই, তার অনুপ্রেরণা হিসাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে দেখা হচ্ছে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।